দেখো আজকের ক্লাসে আমরা সেন্টেন্সের 5 নম্বর ভাগটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আলোচনা করছি। আগের ক্লাসে আমরা 4টে সেন্টেন্স জেনেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, আর আজকে পড়ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাংলা মানেটা কি? বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য। কাকে বলে? যেসব বাক্যের মধ্য দিয়ে মনের আবেগ অর্থাৎ আনন্দ, দুঃখ, হতাশা, রাগ, ভয়, ঘৃণা, প্রশংসা, নিন্দা ইত্যাদি প্রকাশ করা হয় তাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। মানে মনের আবেগ প্রকাশ করা হয়। এক কথায় যে সকল বাক্যের মধ্য দিয়ে মনের আবেগ প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই মনের আবেগগুলো কি হয়? আনন্দ, দুঃখ, ঘৃণা, রাগ, ভয়, ঠিক আছে, প্রশংসা, নিন্দা, ভালোবাসা, এগুলো মনের আবেগ। এই আবেগগুলো প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন কি হয়? প্রথমে ইন্টারজেকশন থাকে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর পূর্ণচ্ছেদ বা ফুল স্টপ। ঠিক আছে? তো দেখি এক্সাম্পল দেখি। ধরো বললাম হুররে। এই হুররে আমরা কি করি? যখন আনন্দ প্রকাশ করি তখন আমরা হুররে বলি। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে আমরা আনন্দ করে কি বলি? কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে? তাহলে দুঃখ প্রকাশ করি তখন আমরা বলি এলাস, মানে হাই হাই, হি ইজ ডেড, সে মারা গেছে। দুঃখ প্রকাশ করে বলছি হাই হাই, হি ইজ ডেড। যদি কাউকে তিরস্কার করি তখন আমরা কি বলি? হাই, ছি ছি, ইউ আর এ থিপ, তুমি চোর, ছি। তাহলে এই যে ইউ আর এ থিপ, তাহলে এইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এই যে হুররে, এলাস, হাই, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এগুলো হচ্ছে ইন্টারজেকশন। তাহলে বোঝা গেল এটা যে আবেগসূচক বাক্য। এছাড়াও আরও একরকমভাবে শুরু হয়, ঠিক আছে, স্টার দিয়ে লিখে রাখবে, যেগুলো হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়। কিছু কিছু আছে যেগুলো হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়। কোনগুলো সেগুলো? ধরো বললাম যে হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। বলছি ছবিটা কতই না সুন্দর। কি বললাম? যে ছবিটা কতই না সুন্দর। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। এক্ষেত্রে কী হবে? এখানে প্রথমে হাউ বসছে আর শেষে বসছে বিশেষণ চিহ্নটা। বা বললাম হোয়াট এ গুড নিউজ, মানে কত ভালোই না খবরটা, দিয়ে বিশেষসূচক চিহ্ন। হোয়াট এ গুড নিউজ। ঠিক আছে? বা বললাম হোয়াট এ ফুল ইউ আর, তুমি কতই না বোকা। হোয়াট এ ফুল ইউ আর। তাহলে এইখানে কি হচ্ছে? হাউ বা হোয়াট দিয়ে শুরু হচ্ছে আর শেষে হচ্ছে বিশেষ চিহ্ন। তাহলে এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা চিনব কী করে? পরীক্ষায় যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়ে আমরা চিনব কী করে? দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই চিহ্নটা থাকছে বিশ্বসূচক চিহ্ন। এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, ঠিক আছে, এইখানেও আছে। তাহলে চিনব কীভাবে? না এই বিশ্বসূচক চিহ্নটা দেখে আমরা চিনব। তা যেখানে এই বিশ্বসূচক চিহ্নটা দেখতে হবে সেটাই হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে বোঝা গেল যে সকল বাক্যের মধ্য দিয়ে মনের আবেগ প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিশ্বসূচক বাক্য।